দর্শক, গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে কিন্তু সর্বমোট 13টি থানা থেকে 75 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সকাল নাগাদ কিন্তু রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে কিন্তু এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি কিন্তু এই তথ্যটি ছাড়াও কিন্তু আরো যে বিষয়গুলো বলেছেন যে যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত কিন্তু ডেভিল হান্ট নামে যে অপারেশন পরিচালনা করা হবে এবং গাজীপুরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং তাড়াতাড়ি কিন্তু বাকিদেরকেও আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যদি আপনাদেরকে বলি যে বিগত পরশুদিন নাগাদ যেই সাবেক মন্ত্রী রয়েছে আখমা মোজাম্মেল হোসেন, সেই মোজাম্মেল হোসেনের বাড়িতে কিন্তু ডাকাত পড়েছে এমন সন্দেহে কিন্তু গাজীপুর জেলায় যারা সমন্বয়ক রয়েছে তাদেরকে কিন্তু ফোন করা হয় এবং সেই ফোন কলের মধ্য দিয়ে কিন্তু তারা সেই বাড়িতে গিয়ে পৌঁছালে সেখানে কিন্তু তাদেরকে সেই আখমা মোজাম্মেল হকের বাড়ির গেট আটকে ভিতরে কিন্তু 25 থেকে 30 জন সমন্বয়ককে কিন্তু বেদম পেটায় এবং অনেককে কিন্তু চাকু ছুরি দিয়ে কিন্তু আঘাত করে। সেই ঘটনার পরক্ষণে কিন্তু সেখান থেকে 2 জন সমন্বয়ককে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি যে সকল সমন্বয়ক আছে তাদেরকে কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা তার পরক্ষণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কিন্তু প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আসছেন এবং ঠিক তেমনি কিন্তু গতকালকে সকাল 10টায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু গাজীপুরের যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি মাঠে কিন্তু একটি প্রতিবাদ সভার আয়োজন করে এবং সেই প্রতিবাদ সভায় কিন্তু মিছিল নিয়ে আসার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে কিন্তু আবারও হামলা করা হয়। সেই হামলায় কিন্তু বেশ কয়েকজন সমন্বয়ক আহত হয়েছেন এবং তারপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সদস্য সচিব আরিফ সোহেল কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং আরিফ সোহেল কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং গতকালকে আমরা যেটি দেখেছি যে সমন্বয়করা কিন্তু গাজীপুরের সমন্বয়ক এবং গাজীপুরের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই দাবি করছিলেন যে আখমা মোজাম্মেল হকের বাড়ি কিন্তু গতকালকে তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবেন, এমনটি কিন্তু দাবি করেছেন। কিন্তু সেখানে কিন্তু সমন্বয়করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে কিন্তু একটি সমাধানে আসার চেষ্টা করেছে। তেমনি কিন্তু গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে কিন্তু অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান কিন্তু পরিচালনা করার কথা ছিল এবং সেটি কিন্তু গতকালকে রাত নাগাদ গাজীপুর সহ সারা বাংলাদেশে পরিচালিত করা হয়েছে এবং সেই অপারেশন ডেভিল হান্টে কিন্তু গতকালকে থেকে আজ অব্দি মোট 13টি থানা থেকে 75 জনকে কিন্তু আটক করা হয়েছে। এবং আমরা যদি আরো একটু বলি যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ সভা থেকে কিন্তু যেই সকল সমন্বয়করা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে অন্য সমন্বয়কদের দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেখানে কিন্তু গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু একজন সমন্বয়কের উপর কিন্তু গুলি চালানো হয় এবং সেই গুলি চালানোর পরক্ষণে কিন্তু সেই সমন্বয়ককে গাজীপুর যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং পরক্ষণে কিন্তু সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। এখন আমরা রয়েছি গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয় থেকেও কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বক্তব্য দিয়েছেন তেমনই তথ্য পেয়েছি যে মোট 13টি থানা থেকে কিন্তু এই অপারেশন ডেভিল হান্টে কিন্তু সর্বমোট 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাজীপুর থেকেই কিন্তু আনুমানিক এখানে 40 জন কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আরো যে সকল বিষয়গুলো বলেছেন যে অপারেশন ডেভিল হান্ট নামে যে অভিযানটি রয়েছে এটি কিন্তু এখন থেকে পরিচালিত করা হবে এবং যারাই মূলত এইসব ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা যদি আপনাদেরকে বলি যে এই সমন্বয়কদের উপরে হামলার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই অপারেশন ডেভিল হান্ট অভিযানটি কিন্তু পরিচালনা করা হয় এবং এই অপারেশন ডেভিল হান্টে কিন্তু মোট 13টি থানা থেকে এখন অব্দি 75 জনকে কিন্তু আটক করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আরো আমরা দেখেছি গতকালকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে যৌথ বাহিনীর অভিযানটি ছিল সেই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু মোটর সাইকেল এবং প্রাইভেট কার ছাড়াও সিএনজি এবং এর পাশাপাশি অন্যান্য যে সকল যানবাহন ছিল প্রত্যেকটি যানবাহন কিন্তু চিরুনি তল্লাশি চালানো হয়েছে এবং চিরুনি তল্লাশি চালিয়ে যদি সন্দেহভাজন হিসেবে কিছু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তাকে আটক করা হয়েছে, এমনটি কিন্তু আমরা গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে।